আমাদের আজকে ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি নবম-দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আমাদের এই আয়োজনটি একটা ধারাবাহিক আয়োজন। আজকে ধারাবাহিক আয়োজনের প্রথম পর্ব, মানে অধ্যায় 1। এভাবে প্রতি অধ্যায় থেকে অধ্যায় 2, 3, 4 এভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে আপলোড করা হবে। সো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে উপভোগ করেন। কারণ এই প্রশ্নগুলি থেকে বিসিএস, সরকারি যে কোনো পরীক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে যে বিজ্ঞান চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে অবশ্যই 2 থেকে 3টি প্রশ্ন থাকে। আর আমরা জানি যে আমাদের বিজ্ঞানের যে মেইন বইটি আছে নবম-দশম শ্রেণীর, এই বই থেকে বেশি আসে। এই জন্য আজকে আমাদের আয়োজন নবম-দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে। তো আচ্ছা, চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায়, প্রশ্ন 1। প্রাণীদেহে শুষ্ক ওজনের কত ভাগ প্রোটিন? 50%। খাদ্যের উপাদান কয়টি? 6টি। এটি গত বিসিএস পরীক্ষায়, কয়েকটি বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটি কয়েকবার আসছে এবং অনেকের ভুল অ্যান্সার করে যে 5টি। প্রশ্ন 3। আমিষের গঠনের একক অ্যামাইনো অ্যাসিড। মানবদেহে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে? 20 ধরনের। মানুষের প্রধান খাদ্য শর্করা। পানিতে দ্রবণীয় ভিটামিন বি এবং সি। ডেকে ছাড়া চাল ও আটার ভিটামিন থাকে থায়ামিন। ব্রাইন বলা হয় লবণের দ্রবণকে। পুষ্টির ইংরেজি শব্দ নিউট্রিশন। কোষ গঠনের সাহায্য ও নিয়ন্ত্রণ করে ভিটামিন ই ও লাইসিন। কার্বোহাইড্রেট, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 1:2:1। খাদ্যের কোন উপাদানটি মিষ্টি স্বাদযুক্ত? শর্করা। ফ্রুট সুগার বলা হয় ফ্রুকটুজকে। আমিষে শতকরা নাইট্রোজেন পরিমাণ 16%। আমিষের মৌলিক উপাদান কয়টি? 4টি। ইলিশের প্রোটিন আছে 20টি। মাছ থেকে কত ভাগ প্রোটিন আছে? 80 ভাগ। আমরা জানি দেহের একটি গুরুত্বপূর্ণ ভিটামিন হলো প্রোটিন, এবং সেটার 80 ভাগ প্রোটিন আসে আমাদের মাছ থেকে। আমিষের অভাবে হয় ম্যারাসমাস রোগ। আমিষের অভাবে যে রোগটি হয় সেই রোগটির নাম ম্যারাসমাস রোগ। মহিষের দুধে শক্তির পরিমাণ 117 ক্যালোরি। মহিষের দুধের শক্তির পরিমাণ 117 ক্যালোরি। শক্তি উৎপাদক খাদ্য শর্করা। আমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছি যে আমাদের শরীরের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শর্করা, এবং শর্করার জন্য আমাদের বিভিন্ন ধরনের রোগ টোগ দেখা দেয়। ভিটামিন এভাবে রোগ ভিটামিন এ এর অভাবে, এখানে ভিটামিন এ এর অভাবে হবে। ভিটামিন এ এর অভাবে রোগ হয় রাতকানা, জেরপ্যাথলমিয়া। খাদ্যে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় 20 ধরনের। খাদ্যে ফ্যাটি অ্যাসিড রয়েছে কয় ধরনের? 20 ধরনের। ভিটামিন বি রয়েছে 20 প্রকার। প্রাপ্তবয়স্ক লোকের লৌহের প্রয়োজন 9 গ্রাম। একজন প্রাপ্তবয়স্ক লোকের দৈনিক লৌহের পরিমাণ 9 গ্রাম লৌহের প্রয়োজন হয়। খাদ্যের মধ্যে নিহিত শক্তির একক কিলোক্যালোরি। কোয়েটিট্ল্যাট ইন্ডেক্স বলা হয় বিএমআইকে। বিএমআই হলো একটা আন্তর্জাতিক মান, যের মধ্যে আমাদের বডির যে ওজন সেটাকে নির্ধারণ করা হয়, যে কার উচ্চতা অনুসারে কতটুকু ওজন থাকা দরকার। এবং আমরা জানি যে মেয়ে এবং ছেলে এই দুজনের বিএমএর পার্থক্য রয়েছে। হ্যাঁ, একটা 5 ফুট 5 ইঞ্চি মেয়ের বিএমএর ওজন যতটুকু হবে, একজন 5 ফুট 5 ইঞ্চি ছেলের বিএমআই ততটুকু হবে না। তার মধ্যে পার্থক্য থাকবে। তো বিএমআই এর পূর্ণরূপ কি? বডি মাস ইন্ডেক্স। দেহের চর্বির পরিমাণে নির্দেশক বিএমআই। বিএমআই ওজন বাই উচ্চতা স্কোয়ার। বিএমআই এর অপর নাম কিউএলআই। বোরহানিতে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড। বোরহানি, আমরা যেটা বিয়ে বাড়ির বোরহানি খাই, সেই বোরহানিতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড। ভিনেগার কি? ভিনেগার হলো অ্যাসিটিক অ্যাসিডের 5% দ্রবণ। তামাকে কোন পদার্থ থাকে? তামাকে কোন পদার্থ থাকে? তামাকে থাকে নিকোটিন এবং ক্যাফিন। আমরা জানি এটি খুবই ক্ষতিকর একটা নেশাদার দ্রব্য, হ্যাঁ, যা আমাদের তামাকের মধ্যে থাকে। ধূমপান করার উপাদানটির নাম কি? নিকোটিনা। ধূমপান করার উপাদানটির নাম নিকোটিনা। সর্বপ্রথম এইডস চিহ্নিত হয় আফ্রিকায়। পরিপোষক ইংরেজি শব্দ নিউট্রিয়েন্টস। পরিপোষকের ইংরেজি শব্দ নিউট্রিয়েন্টস। হ্যাঁ, নিউট্রিয়েন্টস যে ওয়ার্ডটা, এটা একটা নাউন। উৎপত্তিগত আমিষ 2 প্রকার। উৎপত্তিগতভাবে আমিষ 2 প্রকার। মানবদেহে ওজনের মোট ক্যালসিয়াম 2 ভাগ। মানবদেহে ওজনের মোট পরিমাণ 60 থেকে 75 ভাগ। মানবদেহে ফসফরাসের প্রয়োজন 5 গ্রাম। অ্যাসিডোমিস হয় পানির অভাবে। অ্যাসিডোমিস রোগ, এই রোগটি হয় পানির অভাবে, সেজন্য বলা হয় দৈনিক
পর্যাপ্ত পরিমাণে পানি পান করার জন্য। মানুষের মৃত্যু হয় 10% পানির অভাবে, মানে মানুষ যখন 10% পানির নিচে চলে যায় তখন মানুষের মৃত্যু করতে পারে। মানবদেহের বৃদ্ধির সময়সীমা 20 থেকে 24 বছর। এই জন্য আমরা বলে থাকি যে 20 থেকে 24 বছর বয়সের মধ্যে মানুষ বেড়ে থাকে এবং এরপরে আর তেমন দৃশ্যমান বৃদ্ধি মানে শারীরিক বৃদ্ধি ঘটে না। পুষ্টি 4 প্রকার। এইডসের ভাইরাসের নাম HIV। এইডসের ভাইরাসের নাম HIV। এই পর্যন্ত অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে। খাদ্যে ফ্যাটি অ্যাসিডে পাওয়া যায় 20টি। স্নেহ 2 প্রকার। স্নেহ 2 প্রকার। বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান। এখানে একটু লেখার আসে নাই। বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান। স্নেহে দ্রবণীয় ভিটামিন রয়েছে ADE তার মানে স্নেহ জাতীয় যে দ্রবণীয় আছে সেই মধ্যে আমাদের ভিটামিন A, D, E এবং K এগুলা দ্রবীভূত হয়। ফল পাকানোর জন্য দায়ী ক্যালসিয়াম কার্বাইড। HIV আক্রমণ করে রক্তে শ্বেতকণিকা লিম্বোসাইটকে। রক্তের শ্বেতকণিকা লিম্বোসাইট, আমরা জানি রক্তকণিকা 3 ধরনের, এর মধ্যে যে শ্বেতকণিকার যে লিম্বোসাইট আছে সেটাকে আক্রমণ করে HIV। আমাশয় 2 প্রকার, এমিবিক ও বেসিলারি। আমাশয় 2 প্রকার, এমিবিক ও বেসিলারি। ভাইরাস প্রকৃত পরজীবী। ভাইরাস একটা কি? প্রকৃত পরজীবী। ভাইরাসকে বলা হয় অকোষীয় জীব। ভাইরাসকে বলা হয় অকোষীয় জীব। আচ্ছা, ছত্রাককে বলা হয় মৃতজীবী জীব। অণুজীবকে বলা হয় আদিজীব, যেমন অ্যামিবা। প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক। প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক। এবং আমরা জানি লিউয়েনহুক উদ্ভিদ কোষের জনক। ধূমপানের উপাদানটির বৈজ্ঞানিক নাম কি? ধূমপানের উপাদানের বৈজ্ঞানিক নাম নিকোটিনা টেবুকাম। আমরা কিছুক্ষণ আগে আমরা নিকোটিনা সম্পর্কে পড়েছি। ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আগামী ভিডিওগুলিকে ধারাবাহিকভাবে দেখার জন্য এবং খুব সুন্দরভাবে উপভোগ করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওগুলি সম্পর্কে জানতে পারেন এবং সাথে সাথে ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।